সুন্দরের পৃথিবীতে না জানি কতই না সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো। তার মধ্যে কক্সবাজারের সমুদ্র সৈকত অন্যতম। প্রতিটা জায়গারই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। ঠিক তেমনি সন্ধ্যার পরে কক্সবাজারের সমুদ্রের মাছের বাজার বা মাছের ফ্রাই বাজার অন্যতম। তাই আজকে আপনাদের সাথে কক্সবাজারের বিকেলের ওয়েদার এবং সমুদ্রের মাছের ফ্রাই ও বারবিকিউর টেস্ট কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিন্স আহমেদ শামীম অ্যানাদার ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আর অটো নিয়ে বিচে যাব না, সোজা হাঁটা শুরু করলাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আমাদের সুগন্ধা বিচে আসতে 10 মিনিট সময় লেগেছে। এখানে এসেই আমার ছেলেটা বিভিন্ন খেলনা দেখে পাগল হয়ে গেছে, তাই ওকে একটা বল কিনে দিলাম যাতে করে ও বিচে গিয়ে খেলতে পারে। দুজনে বল নিয়ে খেলতে খেলতে চলে আসলাম সুগন্ধা বিচের সামনে। এখানে এসে দেখি পর্যটকে পুরো কক্সবাজার ভরপুর, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমি আপনাদের বিচের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে ডিসেম্বর মাস মানেই বিজয়ের মাস। বছরের শেষে ডিসেম্বর মাসে বিভিন্ন ছুটি থাকায় ম্যাক্সিমাম মানুষ কক্সবাজারকে চুজ করে ঘুরতে আসার জন্য। কারণ কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটা জায়গা যেখানে আসলে ছোট বড়, নিউ কাপল, বুড়ো বুড়ি সকল শ্রেণীর মানুষের মাইন্ড ফ্রেশ হয়ে যায়। যাই হোক, আমরা বিচে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দুজন শিশু শিল্পীকে দেখি গান পরিবেশন করতে। আসলে ইউটিউবে আমরা সবসময় এই ধরনের শিশু শিল্পীদের গান পরিবেশন করতে দেখি, তারা কিন্তু রাতারাতি ভাইরাল সিঙ্গার। সো গাইস, চলুন আজকে আপনাদের এই শিশু শিল্পীদের গান শোনানোর চেষ্টা করতেছি, দেখি আমার মাধ্যমে ওরাও ভাইরাল হয় কিনা। গাইস, কেমন লাগলো ওদের ভয়েস? ওদের গানের গলা কিন্তু অসাধারণ। যাই হোক, কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ কি জানেন? সূর্যাস্ত। কারণ যখন সূর্যাস্ত হয় তখন মনে হয় সাগর সূর্যটাকে ভালোবেসে তার বুকে টেনে নিচ্ছে। দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ দেখতে। দৃশ্যটা এত সুন্দর দেখতে, তাই আমার বউ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছোটখাটো একটা পোস্ট নিল সূর্যাস্তের সামনে। যাই হোক, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন সিজন টাইম, তাই পুরো কক্সবাজারকে নতুনের আদলে সাজিয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য। সো গাইস, আমরা এখন চলে আসলাম কক্সবাজারের সেই বিখ্যাত সামুদ্রিক মাছের বাজারে, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় বারবিকিউ ও ফ্রাই করে কাস্টমারদের খাওয়ানোর জন্য। যাই হোক, দেখি কিরকম প্রাইসে মাছ কেনা যায় ফ্রাই ও বারবিকিউর জন্য। মাছের দাম কিন্তু ভেরি এক্সপেন্সিভ। আমরা 3 ধরনের মাছ নিলাম, কাঁকড়া, অক্টোপাস ও টোনা ফিশ। কাঁকড়া ও অক্টোপাসকে ফ্রাই করব আর বারবিকিউ করব টোনা ফিশকে মজা করে খাওয়ার জন্য। কাঁকড়া, অক্টোপাস, টোনা ফিশ মাত্র 3টা মাছের দাম 1200 টাকা দাম ধরলো। আমি বুঝি না এখানে প্রতিটা জিনিসের দাম কেন এত বেশি। সমুদ্র থেকে মাছ ধরে ডাইরেক্ট এখানে এনে বিক্রি করা হয়, সেই হিসেবে তুলনামূলক দাম কম হওয়ার কথা। যাই হোক, আমি টাকা পরিশোধ করে অপেক্ষা করতে লাগলাম আমাদের মাছ ফ্রাই ও বারবিকিউর জন্য। আমি ওই ব্যক্তিকে আস্ক করলাম কতক্ষণ সময় লাগবে। উনি বলল 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তো এতক্ষণ কি করব বসে থেকে, তাই আমরা কিছু সেলফি তুলে নিলাম। হো, ফাইনালি চলে এলো আমাদের কাঙ্ক্ষিত মাছ বারবিকিউ ফ্রাই। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, আমাদের আর একটুও তর্স হইতেছে না। আমরা এখনই খাওয়া স্টার্ট করব। আমার ছেলেটাকে কোনো কিছুই খাওয়াতে পারতেছে না। আসলে বাইরের খাবার আমি কখনোই ওকে দেই না, এজন্য বাইরের খাবার ও একদমই খেতে চায় না। সত্যি খাবারগুলো আমার কাছে কিন্তু খুবই মজা লাগতেছে। কাঁকড়া ও অক্টোপাস মোটামুটি হলেও টোনা ফিশ বারবিকিউ কিন্তু মুখে লেগে থাকার মতো।
মজা করে মাছ খাওয়া শেষে ওয়েটারকে টিপস দিয়ে ওদেরকে নিয়ে বিচের মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি এক ব্যক্তি সুন্দর ডেকোরেশন করে মিষ্টি পান বিক্রি করতেছে। কৌতূহলবশত আমার আর আমার ওয়াইফের পানগুলো খেতে মন চাইলো। আসলে পানগুলো অনেক মজার। সো গাইস, আপনারা কিন্তু কক্সবাজার আসলে অবশ্যই মাছ ফ্রাই বারবিকিউ খাবেন, সাথে এই পানগুলো ট্রাই করতে পারেন। শরীরটা অনেক বেশি ক্লান্ত, তার মধ্যে অনেক রাত হয়ে গেছে, আমরা হোটেলের দিকে ব্যাক করব। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কিছু নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ অ্যাগেইন, বাই বাই।